এই ফ্যাসিবাদের মুক্তি হলেও আমরা এই 25 সালে এসেও আমরা দেখছি একজন হলো ছাত্রদলের কর্মী, সে একজন ফেসবুকে পোস্ট দিয়েছে। তার পোস্টটা ছিল এরকম, এখানে লেখা আছে শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে, এদের বেসিক হিউম্যান রাইটস থাকা উচিত কি না এটা নিয়ে ডিবেট হওয়া উচিত। দীর্ঘ 15 বছরে ফ্যাসিবাদী যখন ছিল তখন ওই সময়তে ছাত্র শিবিরকে তারা মেরে বা সাধারণ ছাত্রদেরকে ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে তাদেরকে যে কোনো সময় হত্যা করছে। যেমন তার প্রমাণ হিসেবে দেখতে পারেন যে আবরার ফাহাদকে যেভাবে ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে তারা পিটিয়ে হত্যা করছে। আমরা এই ফ্যাসিবাদের মুক্তি হলেও আমরা এই 25 সালে এসেও আমরা দেখছি একজন হলো ছাত্রদলের কর্মী, সে একজন ফেসবুকে পোস্ট দিয়েছে। তার পোস্টটা ছিল এরকম, এখানে লেখা আছে শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে, এদের বেসিক হিউম্যান রাইটস থাকা উচিত কি না এটা নিয়ে ডিবেট হওয়া উচিত। যে প্রিয় ভাইরা, যে আপনার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আগেও দেখছেন যে ছাত্র শিবিরের ট্যাগ লাগিয়ে সাধারণ ছাত্রদেরকে কিভাবে হত্যা করেছে। এই শিবিরকে মারা জায়েজ তারা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে, এই হুমকি দিয়েছে। আমরা এই হুমকির জন্য আমার নেতাকর্মী সহ সকলেই এটার জন্য মৃত্যুর হুমকিতে আছি, যার কারণে আমরা সাধারণ এখানে জিডি করলাম। ভবিষ্যতে যদি প্রয়োজন বোধ মনে করি তাহলে আমরা এতে পরিপ্রেক্ষিতে মামলা করতে বাধ্য হব। যে সে ছাত্রদলের কর্মী, তার বাড়ি ভাটাপাড়া, তার ঠিকানাও আমরা জোগাড় করছি। তার ভাটাপাড়া বাড়ি, থানা রাজপাড়া। তার নাম আহনাব তাহমিদ অর্জন, পিতা আব্দুস সাত্তার, মাতা মেরিনা ইয়াসমিন। চাওয়া এটা তদন্ত করে এটার হলো আইনত ব্যবস্থা করা প্রশাসনের উপরে আমার এটাই দাবি। যে আমাকে আমার দলের সে ছাত্র শিবিরকে নিয়ে যে মন্তব্যটা করছে যে ছাত্র শিবির মারা হলো জায়েজ, এটা একজন মৃত্যুর হুমকি দিয়েছে সে। এটার হলো সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসুক, এটাই আমার মানে প্রত্যাশা আমাদের।